আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তার সঙ্গে তার হাবিবের উপরে দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যদি করেন, অবশ্যই দরিদ্রতা, রিজিকের ব্যবস্থা, যারা ঋণগ্রস্তের মধ্যে আছেন, অবশ্যই ঋণগ্রস্ত থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, অভাব অনটন থেকে দূর করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে এসেছে যে কোনো বান্দা যদি ফরজ নামাজের পরে মোনাজাতে যদি এই দোয়াটি পড়ে, অবশ্যই পাহাড় পর্যন্ত যদি ঋণও থাকে, আল্লাহ ওই ঋণকে মাফ করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটা যদি ফরজ নামাজের পরে মোনাজাতে যদি আপনারা করেন, অবশ্যই আল্লাহ তাআলা পাহাড় পর্যন্ত যদি ঋণও থাকে, ঋণ মুক্তি করে দিবেন এবং অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা, বন্ধুরা, ঋণ নইয়া কবরে যাওয়া মোটেই সঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজন মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জানাজায় উপস্থিত হয়েছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে এই লোকটির কোনো ধরনের ঋণ আছে কিনা নাই। পাশে অন্য এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অবশ্যই এই লোকটির ঋণ আছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জানাজা পড়ে নাও, আমি চলে যাই। তখন আরেকটি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, আমি ইয়ার ঋণ, যত টাকা ঋণ আছে সমস্ত টাকা ঋণ আমি শোধাইয়া দেব। পরে আল্লাহ রাসূল তার জানাজা পড়ে নিলেন। তো এই হাদিসে দ্বারাই বোঝা যায় যে ঋণ নিয়ে যদি কবরে যাওয়া হয়, ঋণ অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন না। প্রিয় ভাইয়েরা, তাই আমরা এই ঋণ, দুনিয়াতে তো কমার বেশি সবাই ঋণ আছে, ছোট বড় বা হয়তো কমার বেশি। তাই আমরা জানি কেউ ঋণ নিয়ে কবরে না যায়। তাই এই আমলটি অবশ্যই একিনের সহিতে যদি করেন, অবশ্যই যেভাবেই হোক আল্লাহ ওসরে ঋণ মারার তৌফিক ইনাত ফরমাইবেন। তাই ইনশাআল্লাহ এই আমলটা সকলে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।